রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শবে মেরাজ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী, সাভারে জামশিদ নবী মার্কেট থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, এখানে এই সব গরিবের বৈশিষ্ট্য কি? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উঁচু কবর, মূর্তি, ভাস্কর্য, কবরের বেলায় বলেছেন এগুলো সমান করে দাও, আর মূর্তি ভাস্কর্যের বেলায় বলেছেন এগুলো ভেঙে ফেলাও। তো এখানে আমাদের দেশে যারা পীর, মানে জিন্দা পীর, তারাও তো সেই মূর্তির মতো, তাদেরকে সিজদা করা হয়, তাজিম করা হয়, নাজ নিয়ামত দেওয়া হয়। তো তাদের বেলাও কি সেই একই হুকুম প্রযোজ্য মাটির মূর্তি বা ভাস্কর্যের মতো? সাহেব যদি অনুগ্রহ করে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। তো আপনি জানতে চেয়েছেন এই গরিবদের বৈশিষ্ট্য কী। ধন্যবাদ এই ভাইকে। এখানে গরিব বলতে ফকিরকে বোঝানো হচ্ছে। ওই ফকির যে ব্যক্তি তার দারিদ্র্যের উপর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করেছে, সওয়াবের আশা করেছে। দারিদ্র্যকে সে তার অক্ষমতা এবং আল্লাহ তাআলার প্রতি তার যে বিশ্বাস, এই বিশ্বাসের ক্ষেত্রে সেটাকে ত্রুটি হিসেবে মনে করে নেই যে আল্লাহ তাআলা কেন আমাকে ফকির বা অভাবী করলো। বরং এই দারিদ্র্যকে সে মেনে নিয়ে দারিদ্র্যকে আল্লাহ তাআলার কাছে ইহতিসাব করে, সওয়াবের আশা করে এটার উপর সন্তুষ্ট ছিল। এটাকে বলা হয়তো কাল কানা এত কালিল। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য যে সামান্য বরাদ্দ করেছেন বা যতটুকু বরাদ্দ করেছেন সে বরাদ্দে সে সন্তুষ্ট ছিল। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণরূপে পালন করেছে। যেগুলো আল্লাহর বিধান আল্লাহ তাআলা পালন করতে বলেছে, সেগুলো আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণরূপে পালন করেছে, সেগুলিতে কোথাও ঘাটতি করে নেই। 3 নম্বর হচ্ছে মানে দারিদ্র্যের বহিঃপ্রকাশ করে বেড়ায়নি, অথবা দারিদ্র্যকে পুঁজি করে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি অথবা এই ধরনের কোনো কিছু করেনি, কারণ এটা ইসলামে হারাম। এখানে ফকির বলতে যারা ভিক্ষাবৃত্তি করতেছে তাদেরকে বোঝানো হয়নি, কারণ যারা দারিদ্র্যকে পুঁজি হিসেবে ব্যবহার করে, দারিদ্র্যকে ব্যবহার করে নিজে ইনকাম করার জন্য চেষ্টা করে থাকে, তাদেরকে বোঝানো হয়নি। এরা হচ্ছে দারিদ্র্যকে তারা মেনে নিয়ে নিজেদের জীবনযাপনটাকে নিজেরা অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ তাআলা যেভাবে বরাদ্দ করেছেন তার উপর সন্তুষ্ট ছিলেন। 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো যারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এবং আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো নিজেরা পালন নিজেরা করেননি, অথবা সেগুলোর সাথে নিজেদের সম্পৃক্ততা ছিল না। এখানে ওই সমস্ত গরিবদেরকে বোঝানো হয়েছে। ওই গরিব নয় যে আসলে গরিব হয়ে ভিক্ষাবৃত্তি করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অথচ ফরজ সালাত মসজিদের মধ্যে হচ্ছে, মসজিদের বাইরে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করতেছে, এদেরকে বোঝানো হয়নি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন
আপনি উল্লেখ করেছেন যে মূর্তি ভাঙো, কবর কবর সমান করো। এ প্রসঙ্গে আপনি বর্তমান সময়ে যারা তথাকথিত পীর দরবেশের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তাদের আচরণ এবং ওই যে দুটি বিষয়, মূর্তি ভাঙো, কবর সমান করো, এক্ষেত্রে কি করণীয়? প্রথম কথা হচ্ছে, কবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান করতে বলেছেন। আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালেব থেকে বর্ণনা করেছেন, এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, যত উঁচা উঁচা কবর অথবা যেগুলোর উপর সৌধ নির্মাণ করা আছে এগুলো সবগুলোকে সমান করে দেবে। সুতরাং কবরকে সমান করে দেয়, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এবং এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সুন্নাহ এর বিধান। এটা সর্বযুগের বিধান। এটা সর্বযুগের জন্য। আর 2 নম্বর হচ্ছে মূর্তি, ভাস্কর্য এবং এই মূর্তির নামে যেগুলো আছে সেগুলো ভেঙে দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ভেঙে দিতে বলেছেন। এবং নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। সুতরাং এটা হলো মূর্তির ক্ষেত্রে প্রযোজ্য। ব্যক্তিকে ভেঙে দেওয়া যায় না। ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা নেই। ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যারা মানুষদেরকে পথভ্রষ্ট করে অথবা মানুষদেরকে যারা হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যেটা বলেছেন, যে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করতে বলা হয়েছে, মানে উম্মতকে সতর্ক করতে বলা হয়েছে। যেহেতু এই লোকগুলো হেদায়েতের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, এই কাজগুলো ব্যাপকভাবে বিস্তার করে যাচ্ছে, প্রসার করে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের থেকে মানুষদেরকে সতর্ক করতে বলা হয়েছে। এটা হচ্ছে ওই সমস্ত আলেম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আল আইম্মাতাল মুদিল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আমি সবচেয়ে বেশি যে বিষয়টি বা যাদের ব্যাপারে অনেক বেশি আশঙ্কা করছি, যাদের থেকে তোমাদেরকে সতর্ক করতেছি, তারা হচ্ছে আল আইম্মা আল মুদিল্লিন, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত আলেম, ওই সমস্ত ব্যক্তিগণ অথবা ওই সমস্ত কর্তৃত্বশীলরা যারা মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করবে। সুতরাং এদের থেকে সতর্ক করতে হবে, এদের থেকে মানুষদেরকে সতর্ক করতে হবে। সতর্ক করার পদ্ধতি জানতে হবে। সতর্ক করার পদ্ধতি এক নয়, সকল ক্ষেত্রে এক হবে না, তবে সতর্ক করতে হবে। এদেরকে ভেঙে দেয়া বা এদেরকে এটাকে বলা হয় তাকে হত্যা করা অথবা এদের প্রতি, এটা ইসলামী বিধান নয়। সেটা ইসলামী রাষ্ট্র তাদের অপরাধের উপর নির্ভর করে তাদের ব্যাপারে বিচার ফয়সালা করবে। কোনো ব্যক্তি সেখানে সুনির্দিষ্টভাবে বিচার ফয়সালা করার অধিকার রাখে না। আরেকটি বিষয়, পীর আউলিয়া বিবেচনা করে মৃত ব্যক্তিদের মাজারে যে সেজদা দেওয়া হয়, এটা কেমন? এটা তো শিরক, সবচেয়ে বড় শিরক। মানে কোনো ব্যক্তিকে পীর আউলিয়া বুজুর্গ কুতুব মানে এবং গাউস এই সেই যেগুলো ধারণা করা হয় তাদের কবরে, তাদের মাজারে সিজদা দেয়, কবরে যে সিজদা দেওয়া হয় তাকে, সেই কবরকে সমান করে দিতে হবে এবং সেখানে সিজদা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এটা ইমানদার ব্যক্তিদের জন্য ওয়াজিব, অবশ্যই কবরের সিজদা বন্ধ করে দিতে হবে। কারণ কবর, আপনি কবরে যে সিজদা দিচ্ছেন সেখানে কবরের মধ্যে কি আছে সেটাও তো জানেন না। এটা মূর্তি পূজার চেয়েও নিকৃষ্ট। মানে কবরটা মূর্তি পূজার চেয়েও নিকৃষ্ট। কারণ মূর্তি পূজা যিনি করতেছেন তিনি একটা ডামি সামনে রেখে, এটাকে বলা একটা প্রতিকৃতি সামনে রেখে, যে প্রতিকৃতির একটা পরিচয় আছে, অ্যান্টিটি আছে, এবং তিনি ধারণা করতেছেন যে অ্যান্টিটি, মানে তিনি ওই অ্যান্টিটিকেই কী করতেছেন, সম্মান দেখাচ্ছেন। কিন্তু এখানে তো সম্মান দেখানোর কিছুই নেই, নাথিং। এমন কি হতে পারে যে কবরের মধ্যে কিছুই নেই। সুতরাং কবর পূজা যারা করছে বা কবরে গিয়ে যারা সিজদা দিচ্ছে, তারা মূর্তি পূজার চেয়েও ভয়ঙ্কর অপরাধ করছে, এবং এটা শিরক আকবার, সবচেয়ে বড় শিরক। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। জি গাইবান্ধা, বলুন বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুটো প্রশ্ন হুজুর। জি তার আগে আমি একটা জিনিস বলতে চাই। আমি আগে এই প্রোগ্রামে ফোন করছিলাম। আমি আগে সিগারেট খাইতাম, এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমি সিগারেট খাওয়া বাদ দিয়েছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদেরকে দোয়া করবেন আমাকে। অবশ্যই অবশ্যই। আমার দুটো প্রশ্ন হুজুর। আমি বলুন। একটা জিনিস, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমল করতে চাই এই প্রতিদিন 100বার তওবা ইস্তেগফার গুনাহ মাফের জন্য আমি আমল করতে চাই। জি 100বার প্রতিদিন, জি আর 100বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 100বার করতে চাই। জি এটা আমার বিধাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন হুজুর, আচ্ছা বলুন বলুন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি তো যুবক হ্যান্ডসাম, আমি মাঝে মাঝে নফল সালাতগুলো বসে পড়ি। আমাদের এখানে আলেম বলেছে না, নফল সালাত বসে পড়া যাবে না, দাঁড়াই নাকি করতে হয়। এ কতটা সত্য? ধন্যবাদ আপনাকে। জি আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। প্রথমত আপনি সিগারেট খেতেন, তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জেনে সেটা বাদ দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনার পাশাপাশি যারা আমাদের সম্মানিত দর্শক আছেন তাদের অনুরোধ করব আপনারা ধূমপান থেকে বিরত থাকুন। আপনার প্রশ্নে আসি, আপনি আমলের জন্য নির্দিষ্ট কিছু বিষয় ঠিক করেছেন, যেমন প্রতিদিন 100বার আপনি তওবা পড়বেন, প্রতিবার 100বার আপনি কলমা পড়বেন। এই প্রতিদিন 100বার করে যে এই দুইটি বিষয়ের কথা বলেছেন, এতে কি কোনো বিদাত হবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, প্রতিদিন 100বার তবা করার জন্য যদি আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, তবা ইস্তেগফার কাকে বলে সেটা একটু জেনে নিতে হবে। তবে নিজের জন্য কোনো ব্যক্তি যদি কোনো সংখ্যা নির্ধারণ করে নেয় আর সেটাকে সুন্নাহ বা বিধান হিসেবে মনে না করে, তাহলে এটা জায়েজ। বিদাত হবে তখন তিনি এটা নির্ধারণ করে নেবেন যে মানে এই সংখ্যাটুকু এটা সুন্নাত এবং এটা বিধান, তাহলে বেদাত হবে। কিন্তু যদি এবার নিজের সুবিধার জন্য, যেমন সুন্নত মনত না করে নিজের সুবিধা, সুন্নত বা বিধান মনে না করে নিজের সুবিধার জন্য করেন, তাহলে এটা জায়েজ হয়েছে। এখন আপনি 100বার নির্ধারণ করেছেন কেন? যদি মনে করেন যে 100বারের মধ্যে কোনো ফজিলত আছে, অথবা 100বার কেউ বলছে আপনাকে এটা 100বার পড়লে সওয়াব আছে, তাহলে আপনার এটা বেদাত হয়ে যাবে। আর যদি 100বার ব্যক্তিগত সুবিধার জন্য নিয়ে থাকেন, এমনিতে আপনি পড়ছেন, নির্ধারণ করে থাকেন, এটা জায়েজ রয়েছে। এরপর বলেছেন যেটা প্রতিদিন 100বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, এটা গলত। প্রতিদিন 100বার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, এটা কালেমাতুত তাওহীদ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মধ্যে আসবে না, এটা শাহাদাতের মধ্যে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির নেই। সুতরাং আপনি এখানে বিশাল একটা ভুল মানে কনসেপ্ট নিয়েছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর গলত। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হচ্ছে জিকির, মানে আল্লাহর উদ্দেশ্যে ওইটাই জিকির। হ্যাঁ, এটাই জিকির, এটাই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ থেমে যাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো জিকির না। সুতরাং যদি 100বার মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে জিকির করে থাকেন, তাহলে আপনি শুধু বেদাত করবেন না, বেদাতের সাথে শিরক হয়ে যাবে, এক প্রকারের শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির নিয়ে আসছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে বলা হয়নি। রাসূলের জিকির কোথাও নাই, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ করা হয়নি যে তোমরা আল্লাহর জিকিরও করো, রাসূলেরও জিকির করো। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র শাহাদাত সাব্যস্ত হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এটা আপনি শাহাদাতের ক্ষেত্রে অবশ্যই বলতে পারবেন, এবং শাহাদাতের ক্ষেত্রে প্রত্যেকের জন্য এটা ওয়াজিব। কারণ তিনি শাহাদাত দিতে হলে অবশ্যই এভাবে দিতে হবে, বাকি এটা জিকির নয়, এটাকে জিকির হিসেবে মানে কোথাও আসেনি। তাই এটা আপনি সবচেয়ে বড় গলত করেছেন, যেটা আপনার হতে পারে যে শিরকের পর্যায়ে পৌঁছে যেতে পারে। যদি মনে করেন যে
এটা আল্লাহর জিকিরের সমপরিচয়, নাউজুবিল্লাহ। তাহলে জিকির হিসেবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাই জিকির। আর কখনো যদি কালমা শাহাদাত পড়তে ইচ্ছা করে তখন তিনি সেটা পড়তে পারবেন। হ্যাঁ, শাহাদাত তো পড়ার কথা আছে, শাহাদাত উজুর পরে পড়ার কথা আছে, উজুর শাহাদাত পরে। আযানের মধ্যে আছে, শাহাদাত কিন্তু নাই। জিকির হিসেবে নয়। হ্যাঁ, শাহাদাত যদি কেউ এমনি যদি কালিমাতুশ শাহাদা যদি কেউ মানে তাজাদ্দুদ করেন, মানে ঈমানের জন্য বলেন, সেটাও পড়তে পারবেন, কিন্তু জিকির হিসেবে নয়। জিকির হিসেবে নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, উনি আরেকটি বিষয় বলেছেন, উনি যুবক কিন্তু উনি নফল সালাদ বসে পড়েন। একজন বলেছেন না, নফল সালাদ বসে পড়া যাবে না। ঠিক আছে, ওই বার্ধক্যের মানে কুর্দি পড়া যুবক আর কি। কেন নফল সালাত মানে আপনি বসে পড়বেন, আবার নিজেকে বলতেছেন যুবক? কোন পর্যায়ের যুবক এটা? হ্যাঁ, নফল সালাত আপনি যদি বসে পড়েন জায়েজ আছে, কিন্তু অর্ধেক সওয়াব। এটা উত্তম নয়। না, উত্তম নয়। সুতরাং কি কারণে আপনি মানে এই কাজ করতে যাবেন? তাহলে বোঝা গেছে আপনার মধ্যে কাসাল এসেছে। কাসাল হচ্ছে অলসতা, আলস্য। মুনাফেকের লক্ষণ। মুনাফেকের লক্ষণ থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি শারীরিকভাবে দাঁড়াতে পারতেছেন না, ইসলাম, তখন আপনি সেটা ইয়ে করবেন। আপনি আবার নিজে পরিচয় দিচ্ছেন যুবক, যুবক পরিচয় দিয়ে এইসব বার্ধক্যের কথা বলা, এটা মানে না ভাইয়া, একেবারে বেমানান। এটা মানে না। কখনো ওজোর থাকলে সেটা তো অন্য বিষয়, বসে পড়তে পারবেন, কিন্তু আপনি যুবক, আপনি কেন অর্ধেক সওয়াব নেবেন? দাঁড়িয়ে তো নামাজ পড়ে পূর্ণ সওয়াব নেওয়াটা তো সঙ্গত। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী জেলার বাউফল থানার সানেশ্বর গ্রাম থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক বলছি। জি বলুন। আজকে আমার প্রশ্ন, সমাজের জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রার্থীদের ভোট দেওয়া উচিত? ভোট একটি আমানত। যখন প্রার্থী আমাদের আমানত নিয়ে বিজয়ের পর দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে, আমানত খেয়ানত করে, এর জন্য প্রার্থীদের কি ধরনের শাস্তি হতে পারে, বা আমরা যারা ভোট দেব আমাদের কি শাস্তির সম্মুখীন হতে হবে? আর যদি প্রার্থী ভালো কাজ করে, সমাজে দুর্নীতি করে না, সমাজে উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজ করে, এর ফজিলত কি আমরা ভোটাররা পাবো কিনা, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। জনপ্রতিনিধি তো নির্বাচন করতে হয়। আমাদের দেশেও জনপ্রতিনিধি নির্বাচনের বিভিন্ন পর্যায়ে সুযোগ এসে যায়, সামনেও আমাদের এখানে সেই বিষয়টি রয়েছে। এখন আপনি বলছেন যে কী ধরনের প্রার্থীকে ভোট দিব। ভোট তো একটি আমানত। ভোট দেওয়ার পরে যদি নির্বাচিত ব্যক্তিরা দুর্নীতি করে, তাহলে তার শাস্তিকে তারা পাবে না, সাথে যারা ভোট দিয়েছেন তারাও পাবেন। আর নির্বাচিত প্রতিনিধিরা যদি ভালো কাজ করেন, তাহলে তারাও তো ফজিলত পাবেন, সাথে যারা ভোট দিয়েছেন তারাও কি সেই ফজিলত পাবেন? এই ভাই, জনপ্রতিনিধি নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচন করতে হয়, এটা পশ্চিমা গণতন্ত্রের আদলে আমাদের সমাজে এস্টাবলিশড হয়েছে, ইসলামী চিন্তাধারা থেকে গ্রহণ করা হয়নি। ফলে পশ্চিমা গণতন্ত্রের একটি ধারা হচ্ছে গোড়া গাদা গরু ছাগল হাঁস মুরগি এক সমাজ। তো এই কারণেই আসলে মানে এই গণতন্ত্রটা অনেকটাই বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল এবং কোনো ধরনের নিয়মতান্ত্রিক পদ্ধতি ফলো করা হয় না। কারণ এখানে সবাই সমান, সবার ভোট একটাই। ইসলাম আসলে এই পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি এভাবে দেয়নি। ইসলামের নির্বাচন পদ্ধতি ভিন্ন, কিন্তু তারপরেও নির্বাচন ইসলামে বৈধ। কিন্তু গণতন্ত্র মৌলিক ইজম হিসেবে গণতন্ত্র হারাম, এবং গণতন্ত্রের আকীদাগত অনেকগুলো দিক আছে যেগুলো ইসলাম অনুমোদন দেয় না। বাকি কেউ যদি নির্বাচন দেন অথবা নির্বাচনে অংশগ্রহণ করে, এটা হালাল। তারপরেও মত প্রকাশের মাধ্যম হিসেবে বা মত প্রকাশের জন্য। বাকি এটাকে আপনি বলেছেন যে এটা আমানত। না, এটা আমানত না। এটা হচ্ছে মূলত ব্যক্তি স্বাধীন ইচ্ছা বা অধিকার, মত দেওয়ার অধিকারটা মানে অনেকটা আপনি মতামত পেশ করলেন। তবে মতামত পেশ করতে অবশ্যই আপনাকে
মানে আমানতদারিতা এবং হকের সাথেই মতামত পেশ করবেন, টাকা খেয়ে নয়, দায়িত্বের সাথে। দায়িত্বের সাথে, টাকা খেয়ে নয়, চা খেয়ে বা মানে অর্থ নিয়ে নয়। এটা আপনাকে অবশ্যই এই দিকে যেতে হবে। কিন্তু এটা ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী মানে ওই ধরনের আমানত না যে শরিয়া যে আমানতের কথা বলেছে সেই আমানত নয়। কারণ এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই মতামত আপনি দিতেও পারেন, আবার এক্সিট করতে পারেন, এখান থেকে বেরিয়ে যেতে পারেন, না আমি মতামত দেব না। মানে এবং এটা থাকা উচিত যে শতকরা অন্তপক্ষে মনে করেন যদি এমন হয় যে 40% লোক মানে ডিনাই করে, মতামত না দেয়, তাহলে এটা ভোট বাতিল করে দেওয়া উচিত, সিস্টেমে আসা উচিত। কারণ হলো মানুষ চাচ্ছে না যেটা, সেটা করবে কেন? যেহেতু যদি গণতন্ত্র হয় তাকে অবশ্যই যেটা চাইবে না মানুষ সেটা করতে পারে না। যাই হোক, সেটা নিয়ম নীতির উপর নির্ভর করবে, এটা আমার বক্তব্যের উপর নির্ভর করবে না। আপনার কোনো বিষয়ে ভোটদানের বিষয়টার সাথে যদি জনগণের, মানুষের, দেশের কল্যাণের বিষয়ে জড়িত থাকে, তাহলে এটা তো গুরুত্বপূর্ণ হয়ে যায় না ভোটদানের বিষয়টা? জনগণের কল্যাণ যদি নিশ্চিত থাকে, সে অনেক কঠিন বিষয়। কল্যাণ কতটুকু আছে নাই সেটা নির্ভর করবে আসলে কল্যাণ কারা বুঝে কি বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে কি না সেটাও জানতে হবে। এটা অত্যন্ত জটিল বিষয় একটা। যাই হোক, মানে তবে যদি এমন হয় যে মানে জনগণের কল্যাণ অথবা ইসলাম মুসলিমদের কল্যাণের সাথে সম্পৃক্ততা আসে, তাহলে অবশ্যই সেখানে ভোট দেওয়াটাই মানে সঙ্গত, এবং ভোট দেওয়াটাই সেখানে আলেমদের অনেকেই বলেছেন যে ভোট দেওয়াটা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে। আমরা এরপরে আরও রয়ে গেছে কথা, ওইটা শেষ করে দিই। এরপরে যে দুইটা কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই মানে আপনার ভোট নেওয়ার পরে সে ব্যক্তি অপকর্ম করলে এর দায়িত্ব আপনি বহন করবেন না। আপনি তাকে বাহ্যিকভাবে বিবেচনা করবেন যে সে লোকটা ভালো। আপনি ভোট দেওয়ার পরে সে যদি ভালো কাজ করতে এর জন্য আপনি সওয়াব পাবেন না, খারাপ কাজ করলে গুনাহ পাবেন না। কারণ হচ্ছে আপনার বাহ্যিক শুধু এতটুকু বিবেচনাই যথেষ্ট যে লোকটা আমি মনে করেছি যে ভালো। এখন একজন লোককে বাহ্যিকভাবে দেখার পরে যদি কেউ বিবেচনা করে যে লোকটা ভালো, মানে আমার ধারণা অনুযায়ী লোকটা ভালো, এতটুকু তার মানে যথেষ্ট। এখন ভিতরে সে যে মানে রাত্রে চুরি করে, অথবা রাত্রে যে বিভিন্ন আসরে যায়, আড্ডায় যায়, অথবা বিভিন্ন জায়গায় পেঁয়াজ খায়, এগুলো তো আর আপনার দায়িত্ব নয়, এগুলো আপনার দায়িত্ব নয়, এগুলো আপনি বুঝতে। কিন্তু আপনি বাহ্যিক দিকটা যদি ভালো মনে করে থাকেন, আপনার জন্য জায়েজ আছে, আপনি ভোট দিতে পারবেন, সেই গুনাহ আপনাকে বহন করতে হবে না, অথবা তার কোনো ভালো কাজেরও বিষয় আপনাকে গ্রহণ করতে হবে না। আর যে প্রার্থী মন্দ লোক জানেন সে মন্দ কাজ করবে, এবং ভোটারও মিলেমিশে যে যদি বিজয় লাভ করে আমাদের স্বার্থ রক্ষিত হবে, এইভাবে যদি কেউ ভোট দেয় তাহলে সে তো কেমন মানে প্রার্থীও খারাপ, যে ভোট দিতে সেও খারাপ। মিলেমিশে যদি বলে আমরা মিলেমিশে ভোট দিতে হওয়ার পর আমরা এই করবো না, যদি মন্দ উদ্দেশ্য থাকে, যদি নিশ্চিত উদ্দেশ্য হয় যে মন্দ, এবং নিশ্চিত জানে যে মন্দ কাজ করবে, আমি তো ভাগ পাবো, সমাজে আর পাওয়া যায় না, তাকে ভোট দেওয়া হারাম। শুধুমাত্র এটা মানে গুনাহ তো হবে না, দুজনে গুনাহগার হবে, তাহলে বড় ধরনের গুনাহগার হবে, শুধু গুনাহগার হবে, ভোট দেওয়াটাই হারাম হয়ে যাবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শবে মিরাজ। শবে মিরাজ খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত সম্পর্কে অনেক বর্ণনা আছে, অনেক কথা আছে। আমরা সঠিক বিষয় জানার চেষ্টা করব। চলুন আমরা জানি। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছ থেকে শবে মিরাজ সম্পর্কে সঠিক বর্ণনা এবং কথা জানতে চাচ্ছি। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে আমরা আমাদের ভাষায় বাংলাতে শবে মেরাজ হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র মেরাজ নয়, এটা দুটি ঘটনার সমন্বয়ে একটি রাত্রিতে ঘটেছে। একটি হচ্ছে আল ইসরা, আর একটি হচ্ছে আল মেরাজ। আল ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত করেছিলেন। এটা সরাসরি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈল অথবা সূরাতুল ইসরাতে শুরুতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এর বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, যে ইসরা সংগঠিত হয়েছে
মক্কা নগরী থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা পৃথিবীর ভ্রমণ। পৃথিবীর ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাত্রিকালীন এই ভ্রমণটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাতুন আইয়াদাহাল্লাহু বিহা নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুআজিজা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কারণ এটি এমন একটি ঘটনা যে ঘটনাকে কোনোভাবে তারা অস্বীকার করার সুযোগও নেই, আবার কমন সেন্স দিয়ে মেনে নেওয়াও সহজ না। সাধারণ জ্ঞানে আকলে এটা বোঝার বিষয় নয়। সাধারণ জ্ঞান মেনে নেওয়াও সহজ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ মুআজিজা, যেটি তখনকার সময় নয়, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য চ্যালেঞ্জ। কারণ ওই জাহিলি সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআজিজাগুলো নিয়ে এসেছিলেন, সে মুআজিজাগুলো জাহিলি সমাজের প্রেক্ষাপটে সেগুলো প্রযোজ্য, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে মুআজিজাগুলো মানে হয়তো এইভাবে, যেহেতু বিজ্ঞানের যুগ, অনেক সহজ, এখন বোঝা অনেক সহজ। যেহেতু বিজ্ঞানের যুগ, এখন এই বিজ্ঞানের যুগে মানে এমন মুআজিজা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে মুআজিজা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করবে। দেখেন তো, আপনি রাতের সামান্য কিছু অংশের মধ্যে আপনি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় মানে 3000 কিলোমিটারের কাছাকাছি, মানে অনেক দূরত্ব। তখন তো কোনো দ্রুত যান ছিল না। হ্যাঁ, তো মানে সেই যে লম্বা একটি মানে পথ, সামান্য কিছু সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সেটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব হয়েছে? তখন তার এই বর্তমান যুগের যে বাহন অথবা যোগাযোগ ব্যবস্থা সেটা ছিল না। এরপরে দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আল মেরাজ। মেরাজ হচ্ছে অরুজ শব্দ থেকে, অরুজ হচ্ছে ঊর্ধ্বলোকে ওঠা, উপরের দিকে ঊর্ধ্বগমন, উপরে গমন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে ভ্রমণটি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে এই ভ্রমণটি করেছেন। এটি বাহন, এই বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখেন নাই, এই তখনই প্রথম দেখেছেন। এবং এটাও এক অদ্ভুত বাহন। অনেকে এখন বলছে অনেকটা স্কেলেটরের মতো নিয়ে গেল দ্রুত। এটা না, মানে এই বাহনটা হচ্ছে, এটা হচ্ছে অনেক, এটা হলো প্রাণীর মতো। এই বাহনটা হচ্ছে, এটা মানে এত দ্রুত গতিতে, চোখ যতটুকু যায় ততটুকুতে মানে তার পা গিয়ে পড়ে। মানে এত দ্রুত গতিতে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অল্প সময় সেখানে পৌঁছে গেছেন। আর ওই মেরাজ যেটা, সেটা আপনি যেটা বলছেন এসকেলেটরের মতো, সেটা মানে ওই ধরনের বাহন ছিল, যে বাহনটা সরাসরি কি করেছে, উপরে নিয়ে গেছে। মেরাজ এর নামই হচ্ছে মূলত এসকেলেটর। মেরাজের যদি অনুবাদ করেন, আধুনিক অনুবাদ করেন, তাহলে এসকেলেটরই অনুবাদ করতে হবে। মেরাজ হচ্ছে সিঁড়ি, যা দিয়ে উপরে ওঠা হয়। হ্যাঁ, যা দিয়ে উপরে ওঠা হয় তাকে মানে লিফটিং সিস্টেম, যার মাধ্যমে মানে পরিচিত করা থাকে। আর এটা ছিল এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান, তারপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পর্যন্ত গিয়েছেন। এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এই দুটি ঘটনাই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছিল অসাধারণ ঘটনা। ফলে এই রাত্রিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা ঘটিয়েছেন, এটা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার আয়াত সমূহ, কিছু নিদর্শন আমার আছে যেগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষ করানো দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিদর্শনগুলো দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা তার ঊর্ধ্বলোকে এই গমন বা ঊর্ধ্বলোকে এই দেখে উনি আরো সমৃদ্ধ হবেন। আর এটাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় আয়াতগুলো, নিদর্শনগুলো তিনি দেখতে পেরেছেন।
বাইতুল মামুর দেখতে পেরেছেন, সিদ্ধাতুল মুনতাহা দেখতে পেরেছেন, জান্নাত দেখতে পেরেছেন, জাহান্নাম দেখতে পেরেছেন। মানে এর থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানে যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানে মুগাইয়াবাতের যেগুলো উল্লেখ করেছেন, এর কিছু কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিতও করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান এবং অন্য দিক থেকে আরো মজবুত শক্তিশালী করেছেন, আরো আলোকিত করেছেন, আরো আরো আলোকিত সমৃদ্ধ করেছেন। করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু দেখেছেন, সব কিছু দেখে এসেছেন। এটা হলো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সফরের মূল একটি উদ্দেশ্য। বিষয়, জি। অনেকে বলেন, আমরা তো জানি উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, অনেকে বলে উনি আরশেও গিয়েছেন। আরশে কি গিয়েছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহি রেওয়ায়েত নয়, কোনো বাতিল বা মওদু মিথ্যা রেওয়ায়েতের মধ্যেও আসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়েছেন। না, এগুলো আরশের কাছাকাছি অতিরিক্ত। গিয়েছেন। হ্যাঁ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পর এমন জায়গায় গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাত্তা আসমা শরীফাল আকলাম, যে আমি কলম যে চলছে খসখসে আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। এটা কতটুকু দূরে আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এখানে সুতরাং এই শুধু কথা আলো আর আলো, আন্দাজ- দ্যুতি আর দ্যুতি। এই কথা আন্দাজ করে বলার কোনো অধিকার কারণেই, যতটুকু এসেছে ততটুকু বলাই হচ্ছে বিধান মুগাইয়াবাতের আমাদের তো বিষয়। জি। সংক্ষিপ্ত পরিসর। আরশের তো অনেক কথা, মেরাজের তো অনেক কথা আমরা শুনি জানি, কিন্তু মেরাজ থেকে, মেরাজের ঘটনা আমাদের গুরুত্বপূর্ণ কেন, আর মেরাজ থেকে আমরা কি শিক্ষা নেব? মেরাজের ঘটনা বলছে, ওইটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই রাত্রটি হচ্ছে সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি আল্লাহ রাসূলের জন্য, উম্মতের জন্য নয়। উম্মতের জন্য এই রাত্রিটা শুধুমাত্র ঐতিহাসিক রাত্রি, জানা শোনা, বিবেচনা করা, উম্মতের জন্য বোঝা। এই রাত্রিটা ফজিলতের রাত্রি নয়, কারণ উম্মতের এখানে কোনো ফজিলতের বিষয় আসেনি। কিন্তু উপলব্ধির বিষয় আছে। হ্যাঁ, শিক্ষার বিষয়, শিক্ষার বিষয় ভিন্ন জিনিস, কিন্তু উম্মতের জন্য ফজিলতের কোনো রাত্রি নয় এই রাত্রি। এটা খেয়াল রাখতে হবে যে এটা ফজিলতের কোনো রাত্রি নয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা হচ্ছে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি, সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে যে মাসআলাটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই, মুসলিম উম্মার জন্য এই রাতকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দেওয়া হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের মধ্যে তিনটি মৌলিক জিনিস দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কখনো দেন নাই, এবং আল্লাহ তাআলা এটা মেরাজে দিয়েছেন, এবং সরাসরি মেরাজে দিয়েছেন। এটা কোনো ওহীর মাধ্যমে আসেনি। এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই, সরাসরি দিয়েছেন। এক নম্বর দিয়েছেন যেটা সেটা হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঊর্ধ্বলোকেই সাত আসমানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ফরজ করেছেন। এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে বোঝা যায় যে এই সালাতের গুরুত্ব যে কত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা বুঝতে আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য সালাতের গুরুত্ব অপরিসীম, এটা বোঝা যায়। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল বাকারার শেষ 2 আয়াত এই রাতে দিয়েছেন। এই 2 আয়াত মূলত আল্লাহ তাআলা আরশের যে সমস্ত কানজ, কুনুজুল আরশের যে কুনুজ ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের মধ্য থেকে এই একটি ধনভাণ্ডার হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। এই জন্য শুধুমাত্র এই 2 আয়াত পড়ে যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমিয়ে যায়, সারা রাত নফল ইবাদত করার সব সে পেয়ে যাবে। এর ফজিলত অনেক লম্বা আলোচ্য বিষয় রয়েছে। মানে এই শেষ 2 আয়াত, সূরা আল বাকারার শেষ 2 আয়াত, এই 2 আয়াত অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই জন্য স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন তো, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দিয়েছেন। 3 নম্বর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে একটা বিশেষ প্যাকেজ দিয়েছেন। সেই প্যাকেজটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে যদি উম্মতের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাকি সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দেবেনই, তাকে জান্নাত দেবেন। একটা প্যাকেজ দিয়ে দিয়েছেন। এই প্যাকেজটা হচ্ছে শিরক মুক্ত যদি হতে পারি, আমরা যদি অন্ততপক্ষে তাওহীদটাকে নিজেরা মানে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমাদের মর্যাদা হবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেনই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো ক্ষমা করে বড় দেবেন। উপহার আমাদের জন্য। আর অনেক কথা ছিল, কিন্তু প্রশ্ন ভিড় করছে, সেখানে চলে যাচ্ছে। অন্য কোনো সময় সুযোগ হলে এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরো ইনশাআল্লাহ
জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা হিসাবে মেরাজ সম্পর্কে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম। আরও বিষয় আছে, আমরা ব্যক্তিগতভাবে সহিহ গ্রন্থ থেকে সেসব বিষয় জানতে পারি। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুদ বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে মক্কা থেকে আল আকসা মসজিদে আসলেন। সেখানে 1,23,998 জন নবী রাসূল যারা ইতিপূর্বে গত হয়ে গেছিলেন, তাদের সমন্বয়ে উনি ইমামতির মাধ্যমে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রশ্ন হলো, এই সালাতের মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে গরিব লোকের সংখ্যা বেশি এবং জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি দেখেছি। এই হাদিসের সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নে যাই। আপনি বললেন যে বায়তুল আকসা এসে যে 2 রাকাত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিত হলো, এর তাৎপর্য কি বা শিক্ষা কি? এই দুটি তাৎপর্য আমরা বলতে পারি, অনেক লম্বা একটি বিষয়। দুটি তাৎপর্য আমরা বলতে পারি। প্রথম তাৎপর্য হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী এবং রাসূলদের ইমাম করা হয়েছে। তার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা স্পষ্ট করার জন্য, যেহেতু তার সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী অঙ্গীকার নিয়েছিলেন যে তার প্রতি ঈমান আনার, আর সেটাকে তারা তাহকিক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে তারা অংশগ্রহণ করে। আর সেটা মসজিদে আকসার মধ্যে হয়েছে, যেহেতু এই অঞ্চলটা মূলত নবী এবং রাসূলদের এলাকা, নবী এবং রাসূলদের অঞ্চল। আর তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসাকে কিবলা হিসেবে রেখে দিয়েছিলেন। ফলে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূলদের ব্যাপারে শুধুমাত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাউকে দেখেন নাই, কখনো কারোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক হয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রাসূল। ফলে তিনি সর্বশেষ আগমন করেছেন। তো সর্বশেষ আগমন করেছেন যেহেতু, এরপর আর সমস্ত নবী এবং রাসূলদের উম্মতরা সবাই এক উম্মত হয়ে যাবে। এই জন্য সবাইকে একসাথে করে সবাই কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্লিয়ার করেছেন যে এখন আর উম্মতের মধ্যে কি নেই, আলাদা আলাদা উম্মত, কোনো পার্থক্য নেই, বিভেদ নেই, এখন আর কোনো একটা মহা সম্মিলন, সবাই এক হয়ে গেলাম। এখন একটাই উম্মত হয়ে গেছে। এর আগে বিভিন্ন উম্মত অথবা বিভিন্ন নবী এবং রাসূলদের আলাদা আলাদা উম্মতে তারা বিভক্ত ছিল। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতির মাধ্যমে এবং নবী এবং রাসূলদের মাধ্যমে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যাতে করে আমরা বুঝতে পারি যে আর কোনো উম্মত কথা বলার সুযোগ নেই যে আমরা আমাদের অমুক নবীর অনুসারী। তা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই বিষয়ে আমি বলেছি যে অনেক লম্বা আলোচনা রয়েছে। এর তাৎপর্য যে দুটি উল্লেখ করেছি, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, জান্নাতে গরিবের সংখ্যা বেশি হবে, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হবে, এর তাৎপর্য জানতে চাচ্ছেন, বিষয়টা কেমন? হ্যাঁ, মহিলাদের সংখ্যা বেশি হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কারণ উল্লেখ করে দিয়েছেন। মহিলাদের মধ্যে আসলে এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে মহিলারা আল্লাহ তাআলা জান্নাত থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবেন, জাহান্নামে যাবেন, বেশি সংখ্যা বেশি যাবেন। আর জান্নাতের মধ্যে গরিবের সংখ্যা এই জন্য বলা হয়েছে যে যেহেতু সাধারণ লোকগুলো যদি সত্যিকার আল্লাহ তাআলা আনুগত্য করে তাদের জান্নাতে যাওয়াটা সহজ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মহিলাদের দোষ বর্ণনা করার জন্য উল্লেখ করেন নাই, আর গরিবের ফজিলত বর্ণনা করার জন্য উল্লেখ করেন নাই। এটা হাকিকত যেটা প্রত্যক্ষ করেছেন সেটাই কি করেছেন, যেটা বাস্তব হবে, এটা দেখেছেন সেটাই বলেছেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। 1 নম্বর হলো যে রেডিও মোবাইলে আজান দিলে সেই আজানের জবাব দিব কিনা আমরা।
অর্থাৎ রেকর্ডিং আজানের কোনো জবাব দেওয়া যাবে কিনা। জি। আর 2 নম্বর হলো যে কোন কবর জিয়ারত করে তাবারক দেওয়া এবং তাবারক খাওয়াটা ইসলামে বিধান আছে কিনা, পারিবারিক কবর জিয়ারত করে। আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, টিভিতে, মোবাইলে বা রেডিওতে যে আজান দেওয়া হয় এর কি জবাব দিতে হবে? না, টেলিভিশন অথবা মোবাইল অথবা কোনো ডিভাইসে যে আজান দেওয়া হয় থাকে এর জবাব নেই, এর জবাব নেই, এই জন্য জবাব দিতে হবে বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কেউ জবাব দেন তাহলে তিনি সওয়াব পাবেন। বিধান না, দিলে সওয়াব পাবেন। যেহেতু এগুলো আল্লাহ তাআলা জিকির, তো জিকিরে যে সওয়াব রয়েছে এই সওয়াব পাবেন। বিধান হচ্ছে মানে জবাব দেওয়ার হুকুম হচ্ছে সেখানে, মানে এমনি তো আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আলেমদের বেশি অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ওয়াজিব, কেউ কেউ সুন্নাহ বলেছেন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওয়াজিব। কিন্তু ওই হুকুমটুকু টেলিভিশন অথবা মোবাইল অথবা অন্যান্য যে ডিভাইস আছে ডিভাইসের আজানের উপর প্রযোজ্য হবে না। কিন্তু যদি আপনি এর জবাব দেন, যেহেতু প্রত্যেকটা জিকির, আল্লাহু আকবার এটা জিকির, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিকির, এগুলো সবটাই জিকির। সেক্ষেত্রে আপনি এগুলো যদি আপনি বলেন তাহলে আপনি সওয়াব পাবেন এবং এটা আপনার জন্য জায়েজ রয়েছে, জবাব দিতে পারবেন। কিন্তু দিতে হবে এই হুকুম নেই। আরেকটি প্রশ্ন করেছেন, পারিবারিক পরিসরে কবর জিয়ারতে পরে যদি বাসায় একটু তাবারুক দেওয়া হয় বা খাওয়া হয়, এটা ঠিক আছে? মানে কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত করে যদি দেওয়া হয় থাকে তাহলে এটা মানে সুন্নাহ সম্মত হবে না। কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত করে দিলে, সম্পৃক্ত করে যেভাবে বলেছেন আর কি, উনি বলেছেন কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত করে, কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত করে যদি করা হয় থাকে তাহলে এটা সুন্নাহ পরিপন্থী আমল হবে। এমনি যদি আপনি শুধুমাত্র খাবারের আয়োজন করেন এবং লোকের খাবার দেন তাহলে সেটা মানে ভালো কাজ হবে, উত্তম কাজ হবে এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হবে। কিন্তু কবর জিয়ারতের সাথে এটাকে যুক্ত করতে পারবেন না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা লাইনে তো কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে সকাল সন্ধ্যায় কিছু জিকির তাসবিহ আছে, তো সন্ধ্যার তাসবিহ আমরা জানি যে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত করতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, সকালের তাসবিহ আমরা কয়টা পর্যন্ত পড়তে পারবো? বা অনেক সময় দেখা যায় হয়তো ভুলে গেলাম, যে হয়তো 12টা-1টার সময় মনে হলো, তখন কি করলে হবে? এটা আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একটু আগে একজন প্রশ্ন করেছিলেন কালেমা সম্পর্কে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি যে এটা কালেমা তাইয়্যিবা, তো এটা জিকির হিসেবে আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পড়বো, কিন্তু এমনি কালেমা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি যতবার খুশি পড়তে পারবো? মানে জিকির হিসেবে না, এমনি কালেমা হিসেবে পুরোটাই পড়লাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যার যে জিকির আজকার আছে এগুলো সম্পর্কে। তো সকালের জিকির আজকার কটা বন্ধ করতে পারবেন? অনেক সময় সকালে ভুলে গেলে কি 12টা-1টার সময় করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। সকালের জিকির সকালে করতে হবে। সকালের জিকির যদি আপনি দুপুরে করেন হলো কীভাবে? ফজরের নামাজ যদি আপনি 12টা বাজে পড়েন তাহলে কি ফজরের নামাজ হবে কিনা প্রশ্নই আসে না। সকালের জিকির সকালের মধ্যেই করতে হবে। জি, সকাল সুপরিচিত সুবিদিত, নাকি সকালের মধ্যে কোনো আমার ইখতলাফ রয়েছে? কোনো ইখতলাফ নেই, সকাল খুবই স্পষ্ট। সকাল যেই সময়টুকুকে বলা হয় থাকে সেটা দোহায়ের আগ পর্যন্ত।
দোহায়ের আগ পর্যন্ত, মানে 8:30 9টা পর্যন্ত এই সময়টা হচ্ছে সকাল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি প্রশ্ন করেছেন, একটু আগে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জিকির সম্পর্কে, কালেমা তাইয়্যিবা প্রসঙ্গে। উনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জিকির, আর যেটা কালেমা পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি উনি যদি কলমা হিসেবে কখনো পড়েন সেটা কতবার পড়তে পারবেন? না, এটা কালেমা হিসেবে পড়ার বৈধতা নেই। প্রথম কথা হচ্ছে আপনি মনে করছেন যে কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গলদ, ক্রস, গলদ। কালেমা তাইয়্যিবা হচ্ছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাকওয়া হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা হচ্ছে শাহাদাতাইন, এটা হচ্ছে শাহাদাতাইন, এটা কালেমা তাইয়্যিবা না। সুতরাং আমি বলেছি শাহাদাতাইনের জন্য যদি আপনি প্রয়োজন হয় পড়তে পারেন, কিন্তু এটা কালেমা তাইয়্যিবা হিসেবে পড়া অথবা মানে এত কতবার পড়তে পারবেন এই প্রশ্নগুলো এখানে মোটেও প্রযোজ্য নয়, কারণ এটা জিকিরের জায়গায় আসবে না। জি, শাহাদাতান হিসেবে যখন উনি পড়তে চান পড়তে পারবেন, এটা শাহাদাতাইন এটা হিসেবে, কোনো সংখ্যা নির্দেশ নেই। শাহাদাতাইন হিসেবে মানহুত এসেছে, এটা বুঝতে, এটা বোঝা কঠিন। এটা মানে সংক্ষেপ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি করেছে একসাথে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু কালেমা তাইয়্যিবা নয়। কালেমা তাইয়্যিবা হচ্ছে একটাই, কালেমাতুত তাকওয়া, কালেমাতুত তাওহীদ হচ্ছে একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা কেটে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আরো কণ্ঠ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমার দুইটা প্রশ্ন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নওগাঁ থেকে বলছি। জি, আমার বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের বয়স জানুয়ারিতে 8 বছরে পড়লো, জানুয়ারি 11 তারিখে। তো আমার ছেলেকে মাদ্রাসা জেনারেল স্কুলে পড়ে, পাশাপাশি আমি মাদ্রাসায় কোরআন পড়াতে নিয়ে যাই, কিন্তু সংসারে দেখি গার্জিয়ান গুরুত্ব না দিলে তাদের সময় সংক্ষেপের কারণে বাচ্চা মানে পড়াতে অ্যাডভান্স হয় না। তো ওখানেও নিয়ে যাই, আবার বাসাতেও আমি নিজে নজর দিই। তো বাচ্চাকে সবসময় যদি একটু টুকটুক করে আগে নেওয়ার জন্য কোরআনের আয়াতের পার্ট অংশ অংশ দিয়ে তাকে বোঝানো হয় সহিভাবে পড়ানোর জন্য। প্রত্যেকবার কি এই বাচ্চাকে ঠান্ডার মধ্যে অজু করানো প্রয়োজন কিনা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে? মানে বাচ্চাকে আপনি কোরআন বোঝাবেন, এর জন্য কি? মানে শিখতেছে, মানে কেবল সূরা পাইছে, তো একটা আয়াতের হচ্ছে অংশ অংশ পড়ে তাকে সহিভাবে বোঝানোর জন্য কোরআনটাকে, কোরআনের 30 পারা একটা অংশ জি আছে জি বই জি, আকারে। বুঝতে পারি। ওইটা পড়ানোর জন্য আপনাকে বারবার অজু করতে হবে কিনা, এই তো? আমার বাচ্চাকে বারবার অজু করতে হবে কিনা। জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি যেহেতু এত বই কিনা আমাদের হাউস ওয়াইফদের পড়া সম্ভব হয় না, ফাতেমা, তারপরে খাদিজা, আয়েশা, এদের বই জীবনী পড়া আমার হয়নি। তো আপনাদের কাছ থেকে ওনাদের আলোকে আমি একটা সমাধান জানতে চাই। তা হচ্ছে যে বাচ্চাকে জেনারেল পাশাপাশি মাদ্রাসায় নিয়ে যাওয়া, বাড়তি কোরআনের পিছনে সময় দেওয়া, তাকে ইসলামের জ্ঞান দেওয়া, ছোট ছোট বিষয়, এবং আমি থাকতে যে বিষয় বাচ্চাকে নিয়ে, তাকে নিয়ে মসজিদেও পর্যন্ত আমি যাই। কিন্তু আমি শারীরিকভাবে একটু দুর্বল। আর আমার এখানে আমি একটা মা অংশ আর একটা আমি ব্যক্তি সত্তা, মানে আমার নিজের আমল। আপনাদের এখান থেকে শুনি কোরআন একবার করে খতম দিলে এখানে দোয়া কবুল হয়। আমি এই যে বাড়তি মানে অতিরিক্ত বাড়তি সময়টা এটা হয়তো দিতে পারি না আমার নিজের জন্য। আর বাচ্চাটাকে এখন তৈরির একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর আমি শারীরিকভাবে যেহেতু একটু দুর্বল, কিছু সময় কোরআনের জন্য দিতে পারি। আমার জন্য এই বর্তমান সিচুয়েশনে বাচ্চার যেহেতু 1 বছর চলছে কেবল, এই বর্তমানে 2-1 বছর সময়টাকে আমাকে মা হিসেবে আমার আমলটাকে গুরুত্ব দিব নাকি বাচ্চার প্রতি গুরুত্ব দিব, কোনটা বেশি আমার জন্য গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন যে আপনার নিজের আমল এবং মা হিসেবে সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য। আলহামদুলিল্লাহ, আপনার যে সন্তানকে গড়ে তোলার ব্যাপারে, তালিম তারবিয়তের ব্যাপারে যে আপনার মধ্যে একটা উপলব্ধি এসছে, এটা আমাদের সব মায়ের মধ্যে আসুক সেটা আমরা কামনা করি। আপনার প্রশ্নে যাই।
ছেলে বয়স 8 বছর, স্কুলে দিয়েছেন, আবার মাদ্রাসায় নিয়ে যান দিনী শিক্ষার জন্য। তো যে আপনি যাতায়াতের পথে বিভিন্ন সময় ছেলেকে কোরআন সম্পর্কে বোঝান, আয়াত সম্পর্কে বোঝান, এই জন্য কি ওর বারবার অজু করতে হবে? অজুর একটি প্রসঙ্গ এসছে, আরও অনেকগুলো প্রসঙ্গ এসছে। তারপরে আপনার মা ফাতেমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে তেমন জানেন না, বই পড়া, তারপরে সন্তানকে সময় দিচ্ছেন, এখন আপনি নিজের আমল কম করতে পারছেন। তো এখানে আপনি একটা দ্বন্দ্বে এসছেন, আপনি কোনটাকে গুরুত্ব দেবেন? মা হিসেবে ছেলেকে গড়ে তোলা দিনের প্রতি সেটাকে বেশি গুরুত্ব দিবেন, না নিজের আমলের মাত্রা বা সংখ্যা এটাকে গুরুত্ব দিবেন? এই সময়ের ব্যবহার প্রসঙ্গে এখন তো একটি বিষয় চলে আসে না, যে মা হিসেবে সন্তানের প্রতি তালিম তারবিয়াতের যে সময় দিচ্ছেন, এটা কি কোনো আমল নয়? বর্তমান সময় সভ্যতা প্রসঙ্গে আপনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন, জানতে চেয়েছেন, কি বলবেন? প্রথম কথা, যে যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হলো আপনাকে বারবার কি উজু করতে হবে কিনা। না, এই জন্য উজু করতে হবে না। এটা তো শুধুমাত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য অথবা কোরআনের কিছু বিষয় সম্পর্কে আর এগুলো তো মুখস্থ বলতেছে, জ্ঞান দেওয়ার জন্য। সুতরাং এর জন্য আপনাকে বারবার উজু করতে হবে না। তবে আমরা আসলে উজু সম্পর্কে, উজুর ফজিলত সম্পর্কে যদি জানতাম তাহলে এই প্রশ্ন আমরা করতাম না। উজুর ফজিলত অপরিসীম। উনি ওনার ছেলের অজু প্রসঙ্গ বলেছেন। যাই হোক, মানে ছেলেরও এর জন্য উজু করার প্রয়োজন নেই বারবার, আর আপনারও উজু করার প্রয়োজন নেই বারবার। কিন্তু মানে উজুটা আসলে এমনি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুতরাং যদি উজু করেই, মানে উজু করেই যদি করে থাকে তাহলে সেটা ভালো কাজ করে সন্দেহ নেই, যেহেতু আল্লাহর কিতাবের সাথে এটি খুবই সামঞ্জস্যপূর্ণ এবং সম্মানজনক একটি বিষয়। জি, কিন্তু উজু বারবার করতে হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ব্যক্তিগত আমলের মধ্যেও সমন্বয় করতে হবে, আবার সন্তান লালন পালনের যে দায়িত্ব রয়েছে সেটাকে আপনাকে পালন করতে হবে। সুতরাং আপনি ব্যক্তিগত আমল ছেড়ে দিয়ে শুধুমাত্র সন্তান লালন পালনের এই মানে আনবেন আর নিবেন, মানে দুদিকে সমন্বয় করতে হবে। না, এই কাজ মানে যথেষ্ট নয়, এই কাজ যথেষ্ট নয়। বরং আপনাকে আপনার ব্যক্তিগত আমলটাকেও আপনাকে চর্চা করতে হবে এবং রাখতে হবে। ব্যক্তিগত বিষয়গুলো আপনাকে যথাসময় পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পাশাপাশি সন্তানের যেই হক আছে সেই হকগুলো কী করতে হবে, আপনাকে পালন করতে হবে। একেবারেই মানে অবস্থা এমন যে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে মানে সন্তানের চেয়ে মাকেও পড়তে হয় বেশি, মাকেও যাতায়াত করতে হয় বেশি। সন্তান যায় একবার, মা যায় 3 বার। মানে অবস্থা এমন হয়ে গিয়েছে যে মানে এটা কোন সিস্টেম আবিষ্কার হয়েছে আল্লাহ ভালো জানেন, আমার জানা নেই। মানে প্রত্যেক জায়গাতেই যে মায়েরা গিয়ে বসে রয়েছে, কেউ রাস্তায় বসে রয়েছে, কেউ ওখানে বসে রয়েছে, কেউ সেখানে কারণ আছে, নিরাপত্তার বিষয় আছে, অনেক বিষয় আছে। তো এগুলো আসলে সেটা ব্যবস্থা করতে হবে, সেটা জাতির সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এডুকেশন এখন আপনি যদি মনে করেন মায়েরা গিয়ে সবসময় সেখানে বসে থাকে, তো মায়েদের তাদের সমস্ত কিছু ভালো ব্যবস্থাপনা প্রয়োজন, সমস্ত কিছুই তো বিকল হয়ে গেল, সমস্ত কিছুই তো অচল হয়ে গেল। সুতরাং এগুলো তারা মনে করতেছে যে মনে হয় তাদের ডিউটি হচ্ছে এটা তো আপনার মানে এটা আপনার মূল ডিউটি না, কিন্তু এটা আপনি ডিউটি হিসেবে নিজেরা আমরা তৈরি করে নিয়েছি, পরিবেশের কারণে হয়তো আমরা বাধ্য হয়ে গেছি, এমন কিছু হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি রাকিবুল বলছি বগুড়া থেকে। জি বলুন। জি, আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আহলে হাদিসদের সম্মানিত আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা অনেক সহি কথা বলেন, খুব আলহামদুলিল্লাহ। তবে এক শ্রেণীর আলেম আছেন যে যারা শুধুমাত্র শিরক শিরক শিরক, এটা বেদাত, এটা শিরক, মানে এতটাই তারা লাইফকে কঠিন করে তোলেন যে মানে চুন থেকে পান খসলে শিরক হয়ে যায়, বেদাত হয়ে যায়। তো এই বিষয়টা কি আসলে কি সবকিছুই শিরক, এবং মানুষকে তারা এতটা কঠিন করে তাদের ঈমানকে তুলে ধরেন? তো আহলে হাদিসদের হুজুরদের খুতবায় শুধুমাত্র বা কথাবার্তায় অধিকাংশ শিরক বেদাতি পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। তো এই বিষয়টা সত্যি কোরআন সুন্নাহ সম্মত কিনা? তো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে আমরা অনেক শ্রদ্ধা করি, উনি অনেক সঠিক কথা বলেন, তো উনি যদি একটু বিষয়টা ক্ল্যারিফাই করতেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে
যে হতাশা নিরাশা ইসলামে নিষেধ। অনেকে বলে যে হতাশা নিরাশা নাকি কুফরি। তো এই কুফরি বিষয়টা তো সাংঘাতিক। তো আসলে কি হতাশা নিরাশা কুফরি নাকি, আর হতাশা নিরাশা কাটানোর জন্য ইসলামিক তরিকা কি? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আহলে হাদিস প্রসঙ্গে আপনি বেশ কিছু কথা বলেছেন। তারা সহি কথা বলেন, ভালো কথা বলেন, আবার বলেন সব কিছু কেমন কঠিন করে ফেলেন। তাদের বক্তব্য থেকে মনে হয় যেন সব কিছুই কি শিরক বা বিদআত। আসলে কি বিষয়টা এরকম? প্রসঙ্গত আপনি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহের কথা বলেছেন, উনি সহি কথা বলেন। এই জন্য বোধহয় আপনি তার থেকে জানতে চেয়েছেন সব কিছু কি শিরক বা বিদআত? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন। আসলে আপনি বলেছেন যে আহলে হাদিস আলেম যারা আছেন তারা দিনটাকে কঠিন করে ফেলতেছেন। যদি কঠিন করেন কোনো ব্যক্তি ব্যক্তিগত অ্যাপ্রোচের কারণে, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা যে কেউ হোক, এটা মানে আহলে হাদিসের মানহাজ এর পরিপন্থী হবে। কারণ দিন তাদের হচ্ছে ইউসুর। কর্মপন্থার পরিপন্থী এটা হবে। হ্যাঁ, দিন হচ্ছে ইউসুর, দিন হচ্ছে কিন্তু সহজ। সুতরাং কেউ যদি সেটাকে কঠিন করেন, এটা গলত কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই সমাজে শিরক এমনভাবে ছেয়ে গেছে যে রন্ধ্রে রন্ধ্রে পদে পদে শিরক। মানে এখন কেউ যদি আলোচনা করেন, তিনি তার আলোচনার মধ্যে শিরকে আসবেই, শিরকের কথা আসবে না এটা বলার কোনো সুযোগ নেই। এখন তিনি শিরক এবং বেদাত যদি আলোচনা করেন, আপনি কি চিন্তা করেছেন মানে 2 রাকাত জুমার সলাতের মধ্যে অন্তপক্ষে 50টা বেদাত করা হয়? তাহলে এটা যদি আলোচনা করা হয়, তাহলে তো আপনি আমাকে বলবেন যে ডক্টর সাইফুল্লাহর মতো কট্টরপন্থী, অথবা মানে তিনি দিনকে কঠিন করে ফেলছেন। কারণ এটা তো সমাজ, আমার অবস্থাটা এমন হয়েছে যে আসলেই বেদাত দিয়ে মানে সব কিছু আপনি হক এবং সুন্নাহকে কি করেছেন, মানে প্রলেপ দিয়ে দিয়েছেন, মানে লেপে দিয়েছেন, এর উপর লেবেল মেরে দিয়েছেন। সুতরাং এই কারণে হয়তো কেউ বলে, তবে বলাটা তাদের অ্যাপ্রোচ সবার সমান নয়। যেটা শিরক সেটা শিরক, যেটা বেদাত সেটা বেদ। সবকিছু শিরক নয়, সবকিছু বেদাত নয়। বলাটা সমান নয়, সবার অ্যাপ্রোচটা সমান নয়। হ্যাঁ, এখানে কিছু কিছু ভাই রয়েছেন যাদের পড়ালেখার অজ্ঞতাও আছে, ঘাটতি আছে, খুব নেগেটিভ, নেতিবাচক কথাবার্তা মানে ঘাটতির কারণে হয়তো তিনি যেটা শিরক নয় সেটাকে হয়তো শিরক বলে দিচ্ছেন কোনো কারণে শিরক বলে দিচ্ছেন। কিন্তু শিরক বলে দিয়ে যদি এই ধরনের ভুল করে থাকেন, এটা তার ব্যক্তিগত ভুল। এই কারণে আহলে হাদিস আলেমদেরকে বিরূপ মন্তব্য করা, মানে আপনি যেভাবে বিরূপ মন্তব্য করেছেন এভাবে না করাটাই উত্তম ছিল। বরং আপনার বলা দরকার ছিল যে আসলে কিছু আলেম, মানে সুনির্দিষ্টভাবে আহলে হাদিসের কথা না বলে সুনির্দিষ্ট কিছু সংখ্যক আলেম আছে, তাদের কথা আমরা দেখি যে তারা সব কিছুর ব্যাপারে শিরক বলে থাকেন। কিন্তু আসলে এখন আপনি বলেন, কবরের মধ্যে সিজদা দিচ্ছে, এটা কি শিরক বলবে না? কি বলবে? একজন সাধারণ সালাওয়ালা, বস্তাওয়ালা এবং কি ল্যাংটা মানুষ তার পায়ে গিয়ে সিজদা দিচ্ছে, এটা শিরক বলবে না? কি বলবে? তো শিরকি। মানে তারপরে আপনি যে বিভিন্ন দরগায় গিয়ে, সেখানে গিয়ে দরগায় গিয়ে পড়ে রয়েছে, দরগায় গিয়ে মানত করতেছে, দরগায় গিয়ে তাদের জন্য জবে করতেছে, এগুলো শিরক করবে না? কি বলবেন? শিরক এগুলাই। ফলে এই জিনিসগুলো আসলে মানে কঠিন একটা বাস্তবতা। কেউ যে শিরক বলছেন, তিনি হয়তো শিরক বলছেনই, কিন্তু তার হয়তো উপস্থাপনা পদ্ধতিটা ভিন্ন হওয়ার কারণে, বা আর একটু যদি তিনি সুন্দর করে উপস্থাপন করতে পারতেন সেটা হয়তো এভাবে হতো না। হয়তো উপস্থাপনা পদ্ধতিটা একটু মানে কঠোর মনে হয়েছে। কিন্তু বাকি আমার মনে হচ্ছে না যে আহলে হাদিস অথবা যারা সত্যিকার সুন্নাহ এবং মানহাজের অনুসরণ করে থাকে, সালাফদের মানহাজের অনুসরণ করে থাকে, তারা শিরক নয় এটাকে শিরক বলে দিবে, বেদাত নয় এটাকে বেদাত বলে দিবে। সেটা শিরক, যেটা বেদাত শুধু সেটাই বেদাত, অন্যগুলি নয়। ওনার তো আরেকটা কথা আমরা বলতে পারলাম না, আমাদের বইয়ের আলোচনা যেতে হবে, যে হতাশা এবং নিরাশা কি কুফরি? হ্যাঁ, এটি কুফরি। জি, হয়তো হতাশা এবং মানে নিরাশা এগুলো কুফরি, যেহেতু এগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা যেই নির্ধারণী রয়েছে, নির্ধারণীকে আপনি কি করেছেন? অস্বীকার করলেন। আমরা বিস্তারিত আলোচনা যেতে পারলাম না সময়ের সংক্ষেপের কারণে। প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতের জন্য জানাতে পারি,
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসরা ও মিরাজ আল হিজাবের মর্মকথা। লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মুমিন। বইটি প্রকাশ করেছে গবেষণা বিভাগ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 120 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01732953670। আবারও বলছি 01732953670। ইসরা ও মেরাজ, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ইসরা ও মেরাজ এবং হিজাব দুটি বিষয়ের এই বইটা সংকলন করা হয়েছে এবং এটি একটা গবেষণা, খুব গুরুত্বপূর্ণ একটি গবেষণা, যেখানে মৌলিকভাবে এই বিষয়গুলোর সঠিক তথ্য সংকলন করা হয়েছে। আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে এই বই থেকে আপনারা উপকৃত হতে পারবেন খুব বেশি, কারণ কোরআন হাদিসের সাথে এই বিষয়গুলো সরাসরি গবেষণার মাধ্যমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা আসলে অনেকেই ইসরা এবং মেরাজের বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য আমাদের অনেকের কাছে নেই, না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা কিছু ভুল আচরণও করে থাকি, যে আচরণগুলো সঙ্গত বা সঠিক নয়। এই জন্য আমরা অনুরোধ করবো, আসলে যদি আমরা বইপত্র পড়ি এবং জানি বিষয়গুলো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদের মধ্যে আসলে কেন বেদাত অথবা কিছু ভুল আচরণ, কিছু ভুল চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করছে, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই শরীয়তের মৌলিক এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই সঠিক ধারণা অর্জন করতে পারিনি। এই জন্য আসুন আমরা পরে সঠিক ধারণা অর্জন করি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে। আমরা আগামীতে আপনাদের কাছ থেকে আরও জীবন ঘনিষ্ঠ ভালো ভালো প্রশ্ন আশা করব। আর গ্রন্থ পড়ি, আসুন বই পড়ে আলোকিত হই, জীবনকে সৌন্দর্যে মণ্ডিত করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব।